প্রায় ৬,৬০,০০,০০০ বছর আগে পৃথিবী ছিল একেবারেই ভিন্ন। বিশালাকৃতি ব্র্যাকিওসোরাস আকাশছোঁয়া গাছের পাতা চিবোচ্ছে, লম্বা লেজের ডিপ্লোকোরাস নদীর তীরে পানি খাচ্ছে, আর তীক্ষ্ণ দাঁতের ভেলোসিরাপ্টর শিকারের জন্য ছায়ায় অপেক্ষা করছে। আকাশে প্টেরান্ডন উড়ে বেড়াচ্ছে, সমুদ্রে গভীরে মোসাসোর সাঁতার কাটছে। এই ছিল ডাইনোসরদের সোনালী যুগ। তারা ছিল স্থল, আকাশ আর সমুদ্রে নিরঙ্কুশ রাজা। কিন্তু মহাবিশ্বে তখন নীরবে এগিয়ে আসছিল এক মহাজাগতিক দৈত্য। একটি অ্যাস্টেরয়েড প্রায় ১০ কিলোমিটার চওড়া, ঘণ্টায় প্রায় ৭০,০০০ কিলোমিটার গতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে। প্রথমে আকাশের এক কোণে দেখা গেল এক উজ্জ্বল বিন্দু। কয়েক ঘণ্টার মধ্যেই সেটা বড় হতে লাগল, আর মুহূর্তের মধ্যেই পরিণত হল অগ্নিকোলকে। হঠাৎ বজ্রনাদে ভেঙে পড়ল পৃথিবীর নীরবতা। অ্যাস্টেরয়েডটি মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে আছড়ে পড়ল। বিস্ফোরণের শক্তি কয়েক কোটি পরমাণু বোমার সমান। মাটিতে ভূমিকম্প শুরু হল, আগুনের ঢেউ চারদিকে ছড়িয়ে পড়ল। কয়েকশো মিটার উঁচু সুনামি সমুদ্রতট ভাসিয়ে নিল। গাছ উপড়ে গেল, পাহাড় ভেঙে পড়ল, অসংখ্য প্রাণী মুহূর্তের মধ্যেই ধ্বংস হল। কিন্তু এটাই ছিল কেবল শুরু। সংঘর্ষে উড়ে যাওয়া ধুলো, গ্যাস ও সালফার কণায় আকাশ ঢেকে গেল। সূর্যের আলো প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেল। কয়েক সপ্তাহের মধ্যেই তাপমাত্রা দ্রুত নেমে এলো, আর শীতলতা চারদিকে ছড়িয়ে পড়ল। গাছপালা শুকিয়ে গেল, নদী শুকিয়ে গেল। তৃণভোজী ডাইনোসররা খাবারের অভাবে দুর্বল হতে লাগল। আর তখনই শিকারীরা নেমে এলো তাদের শেষ ভোজে। ধুলোয় ঢাকা জঙ্গলে একদল ক্ষুধার্ত ভেলোসিরাপ্টর ঘিরে ফেলল এক দুর্বল হ্যাড্রোসোরাসকে। তারা ছোট, কিন্তু দলবদ্ধ আক্রমণে ভয়ঙ্কর। লাফিয়ে, ছিঁড়ে, গর্জে কিছু মিনিটের মধ্যেই শিকার মাটিতে লুটিয়ে পড়ল। দূরে বিস্তীর্ণ সমতলে হাঁটছে শেষ দিকের এক টিরানোসোরাস রেক্স। তার পাঁজর বেরিয়ে এসেছে, ক্ষুধায় চোখ জ্বলছে। দূরে সে দেখতে পেল এক আহত ট্রাইসেরাটপস ধীরে ধীরে হাঁটছে। ধীর পদক্ষেপে শিকারীকে কাছে আসতে দেখে ট্রাইসেরাটপস চেষ্টা করল পালাতে, কিন্তু শক্তি শেষ। বজ্রের মতো গর্জন করে ট্রাইসেরাটপস আক্রমণ করল। ধুলো উড়ল, গর্জন আর আঘাতের শব্দে আকাশ ভরে গেল। তারপর সব চুপ। কিন্তু ক্ষুধা, ঠান্ডা ও বিষাক্ত বাতাসে শিকারীরাও বাঁচতে পারল না। একদিন শেষ ট্রাইসেরাটপসও তুষার ঢাকা সমতলে হাঁটতে হাঁটতে থেমে গেল। তার নিঃশ্বাস ধোয়ার মতো বের হল, তারপর থেমে গেল চিরতরে। ধীরে ধীরে তুষার ঢেকে দিল তার দেহ, আর পৃথিবী নেমে গেল এক গভীর নীরবতায়। সময় কেটে গেল কোটি বছর। পৃথিবী ধীরে ধীরে আবার প্রাণে ভরে উঠল। ডাইনোসরদের সরাসরি উত্তরাধিকারী আজও আকাশে উড়ে বেড়ায়। প্রতিটি ডানা ঝাপটানো যেন মনে করিয়ে দেয়, ডাইনোসররা পুরোপুরি হারিয়ে যায়নি। তারা এখনও বেঁচে আছে, ভিন্ন রূপে, ভিন্ন যুগে। ধুলোই ঢেকে গেছে আকাশ, সূর্যের আলো নেই, বাতাসে ঠান্ডার কামড়। ক্ষুধায় কাতর ডাইনোসররা খাবারের সন্ধানে ঘুরছে। প্রকৃতির নিয়ম এখন আগের চেয়ে নিষ্ঠুর।